नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট বাংলা থেকে বর্ষা বিদায় নিলেও কিন্তু বাংলাতে আবার ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। নতুন আপডেট থেকে কি জানা গেল, বিভিন্ন সময় আবহাওয়াতে পরিবর্তন আসছে, এই পরিবর্তন কিন্তু এখন কয়েকদিন চলতেই থাকবে। বিশেষ করে 20 তারিখের পর ঘূর্ণিঝড় সম্পর্কে মোটামুটি একটা আভাস পাওয়া যেতে পারে। তবে এখনো পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে বিভিন্ন সময় তার পরিবর্তিত রূপটা দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেল থেকে। আর এই ঘূর্ণিঝড় কিন্তু আবার চিন্তা বাড়াচ্ছে, শীতের দফা রফা হতে পারে। পরবর্তী ক্ষেত্রে আবার বৃষ্টির সম্ভাবনা বাংলার জেলায় জেলায় কোন কোন জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কবে আসতেই পারে বৃষ্টি, ঘূর্ণিঝড় মন্থা ঠিক কোন জায়গায় আছড়ে পড়তে পারে, কি এখনো পর্যন্ত জানা গেল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, কিছুটা হেল্প করবে। অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। প্রথমেই আমরা জানব ঘূর্ণিঝড়ের কি পজিশনটা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তবে প্রথমেই জানিয়ে রাখি এর কিন্তু পরিবর্তন বিভিন্ন দিনে হবে। তবে আবহাওয়া দপ্তর সূত্র থেকে যতক্ষণ না পরিষ্কারভাবে এর একটা ছবি পাওয়া যাচ্ছে ততক্ষণ এর গতিপথ সম্পর্কে বলা খুবই মুশকিল। যেটা বিভিন্ন মডেল দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে প্রবল শক্তি সম্পন্ন একটা ঘূর্ণিঝড় আবারও আছড়ে পড়তে চলেছে দক্ষিণ ভারতের দিকে। তবে আমরা দেখিয়েছিলাম আপনাদের গতকালের যে আপডেট ছিল, সেই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটা নিচেতে আঘাত হানার সম্ভাবনা ছিল। অর্থাৎ এই যে রয়েছে নেল্লোর এবং চেন্নাই, এই দিকে কিন্তু ঘূর্ণিঝড়টা গতকালের যে আপডেট আপনাদের দেখিয়েছিলাম, ঘূর্ণিঝড়টা এইখান দিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আজকের আপডেটে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সেটা আমরা দেখতে পাচ্ছি, ঘূর্ণিঝড়টা কিন্তু আবার বিশাখাপত্তনমের দিকে যাবার সম্ভাবনা রয়েছে। এর অর্থ কি, এটা কিন্তু নিচের দিকে নামলো না, একটু ওপরের দিকে উঠলো। আর ওপরের দিকে ওঠা মানে বাংলার একটু কাছে আসা। বাংলা রয়েছে আরও উত্তরে অর্থাৎ ওপরের দিকে, যার ফলে কিন্তু অন্ধ্রপ্রদেশে যেমন দুর্যোগটা বাড়বে, উড়িষ্যাতেও দুর্যোগটা তো বাড়বেই। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে যদি সেটা এই দিকে আছড়ে পড়ে। তবে এখনই কিন্তু বলা সম্ভব নয় যে সেটা কোথায় আছড়ে পড়তে পারে। যা গতিবেগ থাকার সম্ভাবনা এই মুহূর্তের আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রায় 80 থেকে 90 কিলোমিটার মতন থাকতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যাচ্ছে। তো এটা যদি আমরা গাস্টিং মোডে দেখি তাহলে বায়ু মোডে এর গতিবেগ মোটামুটি এখনও 15 কিলোমিটার কম হবে। অর্থাৎ যদি আমরা 80 দেখি তাহলে সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন 65 থেকে 70 হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 60 হলেই তো একটা ঘূর্ণিঝড় বলা যায়। তাই ঘূর্ণিঝড় যে হতে চলেছে এটা মোটামুটি অনুমান করা যাচ্ছে। তবে বিভিন্ন সময় আপডেটে পরিবর্তন আসে, এটা আবার গভীর অতি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। হয়তো দেখা গেল ঘূর্ণিঝড়ই হলো না। আবহাওয়াতে অসম্ভব বলে কিছু হয় না, তবু এই মুহূর্তে দেখা যাচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি। তাই ঠিক কোন জায়গায় কখন আছড়ে পড়তে পারে প্রথমেই একবার সেটা আমরা দেখে নেব। আমরা যেটা লক্ষ্য করতে পারছি, 28 অক্টোবর তারিখ মঙ্গলবার রাত থেকে তার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হতে পারে। ঠিক কোন জায়গায় কেন্দ্র রয়েছে, বিশাখাপত্তনম এবং বিজয়ওয়াড়া, অর্থাৎ এই জায়গাগুলোর মধ্যবর্তী জায়গায় সেটা আছড়ে পড়ার একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। অবশ্যই এটা কোথায় এক্স্যাক্ট আছড়ে পড়বে সেটা এখনই বলা সম্ভব কিন্তু নয়। তবুও যেটা আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোটামুটিভাবে বিশাখাপত্তনমের দিকে যাবারই সম্ভাবনা তার দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেটা প্রধানত এক্স্যাক্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে, বিজয়ওয়াড়ার দিকে প্রধানত তার কেন্দ্রটা রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে কেন্দ্র, এখানেই সেটা ঢুকতে পারে এই মুহূর্তের আপডেট দেখাচ্ছে। আবার পরবর্তী ক্ষেত্রে যদি এটা আবার এই কেন্দ্রটা আবার একটু ওপরের দিকে উঠে যায়, অর্থাৎ এই জায়গায় আছড়ে পড়ে, তাহলে কিন্তু আবারও বাংলাতে দুর্যোগটা আরও বাড়বে। তো চলুন একবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা। তার আগে একবার দেখে নিই যে কতটা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে যখন আছড়ে পড়তে পারে। যখন আছড়ে পড়তে পারে 85 কিলোমিটার তার ঘন্টায় গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে ঝাপটা মোডে। আমরা যদি 20 কমই ধরি তাহলে 65 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে, 65 থেকে 70 কিলোমিটার গতিবেগে। এবং সেটা আছড়ে পড়বে 28 তারিখ রাত থেকে 29 তারিখ সকালের মধ্যে। তারপর সেটা কোথায় যেতে পারে, আস্তে আস্তে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিক হয়ে চলে যাবে এবং ক্রমান্বয়ে সেটা শক্তি হারাবে। এই যে ঘূর্ণিঝড় মন্থা, এর জন্য বাংলায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। ব্যাপক ঝোড়ো হাওয়া না হলেও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেটা 28 তারিখ দুপুর থেকে 29 তারিখ সকাল পর্যন্ত সময় বেশি থাকতে পারে।
বিশেষ করে মেদিনীপুর রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এদিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা বেশি থাকতে পারে। পশ্চিমবঙ্গের ওপরের দিকে জেলাগুলোতে সেরকম বড় ধরনের কোনো ঝোড়ো হাওয়া থাকবে না। বাংলাদেশের খুলনা, বরিশালে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। বৃষ্টির পরিমাণটা কোথায় কেমন হতে পারে? বৃষ্টির পরিমাণ দেখতে গেলে আমাদের যেতে হবে 25 তারিখ থেকে। তো 25 তারিখ থেকে সেরকম কোনো পশ্চিমবঙ্গ, বাংলাদেশের ক্ষেত্রে বিরাট কিছু পরিবর্তন নেই, যদিও ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম, এই জায়গাগুলোতে কিন্তু আগামী 6 থেকে 7 দিন হালকা হালকা বৃষ্টির পূর্বাভাস এমনিতেই রয়েছে। বিরাট ধরনের যে কিছু হবে তা কিন্তু নয়। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু এই ঘূর্ণিঝড়ের এফেক্টে নয়, একটু হালকা হালকা পাহাড়ি এলাকাগুলোই উত্তরবঙ্গে হতে পারে, আসামের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। মূল অর্থে যেটা আমরা দেখতে পাচ্ছি 25, 26, 27 সেইভাবে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি নেই। 28 তারিখ থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছেন 28 তারিখের দিকে যা পূর্বাভাস, যেমন 24 পরগনা, মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে, আর উড়িষ্যাতে প্রবল বৃষ্টি চলবে উপকূলবর্তী জায়গাগুলোতে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে মূলত কোন কোন জায়গাগুলো হবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখুন যেটা দেখা যাচ্ছে দীঘার দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। দীঘা, মন্দারমণি, সুন্দরবন এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা 28 তারিখ মূলত দুপুরের দিকে একটু বেশি হতে পারে। অন্যান্য জেলাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এদিকে খুব হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলোতে 28 তারিখ সকাল থেকে দুপুর পর্যন্ত সময় সেরকম কিছু হবে না। বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা, বরিশাল, চট্টগ্রামে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী খুলনা বিভাগের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা মূলত রাতের দিকে, অর্থাৎ 28 তারিখ রাতের দিকে কিন্তু প্রভাবটা বাড়তে থাকবে। এবং প্রভাব বাড়তে থাকবে শুধু তাই নয়, যেটা দেখতে পাচ্ছি আমরা সারা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ, দক্ষিণ ঝাড়খণ্ডে মেঘলা আকাশ, এছাড়া বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ, ত্রিপুরার দিকেও মেঘলা আকাশ থাকবে। এবং যত সময় বাড়বে রাতের দিকে বিরাট ধরনের কিছু পরিবর্তন না এলেও মাঝ রাতের পর থেকে 28 তারিখে একটা বড় পরিবর্তন আসবে বাংলার ক্ষেত্রে। প্রত্যেকটা জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। যে সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তার মধ্যে দক্ষিণ 24 পরগনা, এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এছাড়া হাওড়া, এই জেলাগুলোর দিকে কিন্তু মাঝারি থেকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী জায়গাতে তো ভারী বৃষ্টি হবে, কিন্তু অন্যান্য জায়গাতে যে ব্যাপক বৃষ্টি হবে তা কিন্তু নয়। 29 তারিখ সকালের দিকে হালকা ধরনের বৃষ্টি হবে, যেমন রয়েছে হুগলি জেলা, পূর্ব বর্ধমান জেলা, এছাড়া রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ডে জামশেদপুর সংলগ্ন জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু ধানবাদ, এছাড়া রয়েছে উত্তরের দিকে জায়গা দুমকা, সেখানে ততটা বৃষ্টি নেই। তবে 29 তারিখ যেটা দেখা যাচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টি কিন্তু আরও বাড়বে, বৃষ্টির বিস্তার লাভ ঘটবে। পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গায় মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগরের দিকে একটু কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি জেলার চন্দননগর রয়েছে, আরামবাগ রয়েছে, এছাড়া রয়েছে কলকাতা, এদিকে কিন্তু মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে বিশেষ করে বাঁকুড়া জেলার দিকে ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না। বাঁকুড়াতে হালকা মাঝারি হতে পারে, পুরুলিয়াতে হালকা বৃষ্টি হতে পারে, জামশেদপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। এছাড়া খড়গপুর রয়েছে, কোলাঘাট রয়েছে, তমলুক রয়েছে, হলদিয়া রয়েছে, এদিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া উপকূলবর্তী জায়গা যেমন সুন্দরবন রয়েছে, কুমিরমারি, ঝাড়খালি, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে যে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তার মধ্যে রয়েছে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, এছাড়া পশ্চিম বর্ধমান জেলা, পুরুলিয়া জেলা, এই জেলাগুলোতে হালকা ধরনের বৃষ্টি হতে পারে, সঙ্গে ঝোড়ো হাওয়া দিতে পারে। এই পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য আপডেট আমরা পেলাম 29 তারিখের দিকে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, বাংলাদেশের দিকে মূলত যেটা দেখা যাচ্ছে যে বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে রয়েছে মহেশখালী, এছাড়া রয়েছে কলাপাড়া, শ্যামনগর, এদিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে ঢাকা বিভাগের দিকে বৃষ্টির যা সম্ভাবনা রয়েছে সেদিকেও বৃষ্টি হতে পারে রাতের দিকে 29 তারিখে।
কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হবে এবং ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে মেঘাচ্ছন্ন আকাশ, সেরকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। এছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে সেরকম বৃষ্টি নেই। মালদহ জেলার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে, অর্থাৎ 29 তারিখ রাতের দিকে বীরভূম, উত্তরবঙ্গের মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদ, দুমকা, দেওঘর এদিকে কোনো কোনো জায়গায় খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত একটা পূর্বাভাস। সুতরাং 28 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রভাব থাকবে এবং 30 তারিখের দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে কোনো কোনো জায়গায় মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জায়গার দিকে, পুরুলিয়াতে হালকা মাঝারির সম্ভাবনা 30 তারিখের দিকে তৈরি হতে পারে। তো বুঝতেই পারলেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু আসতে চলেছে, 2 বা 3 দিন প্রভাব থাকবে। এটা এই মুহূর্তের আপডেট। আর যদি দেখা যায় যে ঘূর্ণিঝড়টা আরও ওপরের দিকে আসছে, অর্থাৎ উড়িষ্যার দিকে আসছে বা বাংলার দিকে আসবেই না, এটা এখনই বলা যায় না, সেটাও আসতে পারে। তবে এখন তো দেখা যাচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে যদি আসে সেটা আপনাদের অবশ্যই জানাবো নতুন আপডেট দিয়ে। তো এখন যেটা দেখা যাচ্ছে মূলত বিজয়ওয়াড়ার দিকেই তার কেন্দ্র রয়েছে এবং বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই সংলগ্ন গোটা জায়গাটাকে কেন্দ্র করে ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে রয়েছে, যেটা আগে ছিল কিন্তু এই জায়গাতে, অর্থাৎ বর্তমান রয়েছে এটা এবং এইভাবে চলে যাবে। আর আগেরটা থেকে একটু ওপরের দিকে উঠেছে, আরও যদি আবার ওপরের দিকে ওঠে তাহলে কিন্তু বাংলায় আরও অবস্থা খারাপ হতে পারে। এই পর্যন্ত আপডেট। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে? আগামী কয়েকদিন সেরকম কোনো আবহাওয়াতে পরিবর্তন নেই, সুন্দর আবহাওয়া থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 থাকবে, সর্বনিম্ন থাকবে 23 থেকে 24। পশ্চিম দিকের জেলাগুলোতে থাকবে 22 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বনিম্ন, সর্বোচ্চ থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। এই রয়েছে পশ্চিমবঙ্গের তাপমাত্রা। বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তবে যেটা জানা যাচ্ছে মূলত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, সেটা 18 তারিখ এবং 19 তারিখ। খুব কম জায়গায় পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, সেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, দেখতেই পাচ্ছেন। যেমন মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে কোনো কোনো জায়গায় হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে হতে পারে। আর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আগামী 5 বা 6 দিন ধরে হালকা হালকা বৃষ্টির কথা রয়েছে। আপাতত সেরকম আর কিছু নেই, শীতের আমেজটা চলবে, তবে ঘূর্ণিঝড় বা সিস্টেমটা এলে শীতের আমেজ কিন্তু অনেকটাই কমে যেতে পারে। দক্ষিণ ভারতের রাজ্যগুলো থেকে যা আপডেট রয়েছে, যেখানে এখনও বর্ষা বিদায় নিতে বাকি রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সমগ্র ভারতবর্ষ থেকে বর্ষা বিদায় নিতে পারে। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাছে আরেকবার অনুরোধ করছি, এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।